ম্যাডাম, শেহজাদ স্যারকে রিশাদ কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি? শেহজাদকে রিশাদ নিয়ে যাচ্ছে? জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। ও, স্যার কি হয়েছে আপনার? স্যার কি হয়েছে আপনার? আমি হাসপাতালের দিকে নিয়ে যাইতেছি, আপনি তাড়াতাড়ি ওখানে চলে আসুন ম্যাডাম। গোলামের কিছু হয়েছে? আমি এতদিন জানি এত ভয়ে ছিলাম, সেটাই হলো। গোলামকে কে যেন গুলি করেছে, এখন হসপিটালে নিয়ে যাচ্ছে। ভাবুন তো, যাকে আপনি এতদিন একজন সাধারণ কর্মচারী ভেবে তাচ্ছিল্য করে এসেছেন, সেই মানুষটির হাতেই যদি লুকিয়ে থাকে আপনার সারা জীবনের সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫ নম্বর পর্বে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোলাম কি আসলেই মারা গেল, নাকি এটা বড় কোনো চালের শুরু মাত্র? আজকের গল্পে আমরা দেখব ভালোবাসার করুণ পরিণতি আর ক্ষমতার লোভে অন্ধ এক ভাইয়ের নিষ্ঠুরতা। ভিডিওর শেষ মুহূর্তের সেই গুলির শব্দ কি সব হিসাব পাল্টে দেবে? চলুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি এই টান টান উত্তেজনার পর্বটি। দুনিয়া টাকার গোলাম নাটকের এই ১৫ নম্বর পর্বটি শুরু থেকেই দর্শকদের এক অন্যরকম উত্তেজনার মধ্যে রেখেছে। নাটকের শুরুতে আমরা এক অস্থির পরিবেশ দেখতে পাই। রিশাম, যে কিনা নিজের স্বার্থের জন্য সব করতে পারে, তার মনে এক অদ্ভুত ভয় আর কৌতূহল কাজ করছে। লকার নম্বর 92 নিয়ে যে রহস্যের জাল বোনা হয়েছে, তার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে গোলাম। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছিলেন যে একজন সাধারণ কাজের ছেলে বা ড্রাইভারের রূপ ধরে থাকা গোলামের আসল পরিচয় এমন কোনো কিছুর সাথে যুক্ত, যা দাউদ খানের মতো প্রভাবশালী মানুষকেও নাড়িয়ে দেবে? পর্বটির শুরু থেকেই গল্পের গতি প্রকৃতি ছিল অত্যন্ত গম্ভীর। একদিকে রিশাদের মা আর ফাতেমার মধ্যে বিষ মেশানোর ঘটনা নিয়ে যে টানাপড়ন চলেছে, তা পারিবারিক রাজনীতির এক কদর্য দিক ফুটিয়ে তুলেছে। রিশাদ যখন তার মাকে বিষ খাওয়ানোর চেষ্টা করে এবং পরবর্তীতে তা নিয়ে তর্কাবিতর্ক হয়, তখন দর্শক হিসেবে আমাদের মনে ঘৃণা জাগায় স্বাভাবিক। এই মানুষটি কি আসলেই নিজের মায়ের জীবন নিতে পারে, নাকি এটা ছিল স্রেফ কাউকে ফাঁসানোর এক নীল নকশা? নাটকের এই পারিবারিক দ্বন্দ্বগুলো যেন টাকার নেশার কাছে তুচ্ছ হয়ে গেছে। এরপর আসা যাক ঋতু আর গোলামের সেই রোম্যান্টিক কিন্তু কিছুটা রহস্যময় মুহূর্তগুলোর কথায়। ঋতু যখন গোলামকে নিয়ে বাইরে ঘুরতে যায় এবং তাকে নিজের হাতের ওপর উল্কি বা ট্যাটু করতে দেখে, তখন তাদের রসায়নটা বেশ মিষ্টি মনে হলেও এর পেছনে এক অজানা আশঙ্কা কাজ করছিল। ঋতু হয়তো জানে না সে আগুনের সাথে খেলছে। গোলামের চোখে মুখে তখন এমন এক চাহনি ছিল, যা দেখে মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন ঋতু কি সত্যিই গোলামকে ভালোবাসে, নাকি সেও এই বিশাল দাবার গুটির একটি অংশ মাত্র? এখানে গল্পের মোড় যখন ট্যাটু করার দৃশ্যে যায়, তখন সেখানে গোলামের সেই আত্মত্যাগের কথা বারবার মনে করিয়ে দেয় যে সে ঋতুর জন্য অনেক কিছু করতে প্রস্তুত। কিন্তু নিয়তি কি তাদের একসাথে থাকতে দেবে? গল্পের গভীরে গেলে বোঝা যায় এই ট্যাটু করার দৃশ্যটি কেবল ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল না, বরং এটি ছিল একটি দীর্ঘমেয়াদী বিচ্ছেদের পূর্বসংকেত। গোলাম যখন ব্যথায় কুঁচকে যাচ্ছিল, অথচ তার মুখে ছিল এক বিজয়ীর হাসি, তখন মনে হচ্ছিল সে কোনো বড় সংকেত দিয়ে যাচ্ছে। এদিকে দাউদ খান আর রিশাদের মধ্যকার সেই অন্ধকার জগতের চুক্তিগুলো দর্শককে আরও শঙ্কিত করে তোলে। লকার 92 আসলে কি? সেখানে কি হীরে জহরত আছে, নাকি আছে এমন কোনো নথিপত্র যা প্রভাবশালী অনেক মানুষের মুখোশ খুলে দেবে? রিশাদ যখন গোলামকে চাপ দেয় লকারটির অবস্থান জানানোর জন্য, তখন গোলামের সেই নির্লিপ্ত হাসি আমাদের মুগ্ধ করেছে। একজন মানুষ যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ধাক্কা খেয়ে শিক্ষা নেয়, তখন তার বুদ্ধিদীপ্ত আর খোলসের মধ্যে আটকা থাকা গোলামের পার্থক্যটা আমরা বুঝতে পারি। মায়া ত্যাগ করে কোনো বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে, তখন তার কাছে কোনো ভয় বা গুলি তুচ্ছ মনে হয়। রিশাদ বারবার চেষ্টা করেছে গোলামকে বাগে আনার জন্য, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে। আপনাদের কি মনে হয়, লকারটির ঠিকানা কি গোলামের কাছেই ছিল, নাকি সে স্রেফ রিশাদকে ঘোরানোর জন্য একটি ফাঁদ পেতেছিল?
হোটেলের সেই নির্জন এলাকায় যখন তারা পৌঁছায় তখন চারপাশের পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল বড় কোনো বিপর্যয় আসন্ন। সেই নির্জন ধাবার মালিক করিম চাচার সাথে গোলামের যে সখ্যতা দেখা গেল তা থেকে স্পষ্ট যে গোলামের অতীত অনেক গভীর এবং শিকড় অনেক দূর বিস্তৃত। নাটকের সবচেয়ে ভয়ঙ্কর মোড়টি আসে যখন রিশাদ তার আসল রূপ দেখায়। হোটেলের সেই নির্জন স্থানে যখন দাউদ খানের লোকজন ঘিরে ধরে গোলামকে তখন দৃশ্যটি ছিল দেখার মতো। রিশাদ ভেবেছিল সে হয়তো গোলামকে মেরে ফেলে লকারটির সন্ধান পেয়ে যাবে, কিন্তু সে কি জানত যে গোলামের পেছনেও অদৃশ্য কোনো শক্তি কাজ করছে? গুলির সেই দৃশ্যটি যখন পর্দায় এলো তখন প্রতিটি দর্শক হয়তো শিউরে উঠেছে। রিশাদের সেই উন্মত্ত চাহনি আর গোলামের শান্ত হয়ে লুটিয়ে পড়া, এই বৈপরীত্যই নাটকটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনারা কি একবারও ভেবেছিলেন যে গোলাম এভাবে হুট করে গুলি খাবে, নাকি এটা ছিল রিশাদের এক চরম বোকামি? কারণ লকারটি পাওয়ার আগেই মূল চাবিকাঠিকে শেষ করে দেওয়া মানে হল নিজের পায়ে কুড়াল মারা। এই হঠকারী সিদ্ধান্তের কারণে দাউদ খানের রসানলে রিশাদকে পড়তে হবে কিনা তা এখন বড় প্রশ্ন। গুলি খাওয়ার পর গোলামের সেই নিথর দেহ যখন মাটিতে লুটিয়ে পড়ল তখন চারপাশের নীরবতা যেন চিৎকার করে কিছু বলছিল। রিশাদ তখন হয়তো নিজের জয়ের উল্লাস করছিল, কিন্তু তার চোখের কোণে এক অদ্ভুত শূন্যতা দেখা যাচ্ছিল। এরপর অ্যাম্বুলেন্সের সেই করুণ সাইরেনের শব্দ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। গোলামকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার সেই আধভোজা চোখ আর রক্তে ভেজা জামা দেখে ঋতুর কথা খুব বেশি মনে পড়ছিল। মেয়েটি যদি জানতে পারে যে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে তার নিজের ভাই এই অবস্থায় ফেলেছে, তবে তার প্রতিক্রিয়া কি হবে? এই শোক কি সে সহ্য করতে পারবে, নাকি সেও রিশাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে? আমার ধারণা পরবর্তী পর্বে ঋতুর এক অন্য রূপ আমরা দেখতে পাব। সে হয়তো আর সেই চঞ্চল মেয়েটি থাকবে না, বরং প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা এক সিংহী হয়ে উঠবে। নাটকের এই পর্বে পারিবারিক বন্ধনগুলো যেভাবে টাকার কাছে বিক্রি হয়ে গেছে তা সমাজের এক নগ্ন বাস্তবতাকে ফুটিয়ে তোলে। টাকার জন্য ভাই তার বোনের সুখ কেড়ে নিচ্ছে, সন্তান তার মায়ের জীবন নিয়ে খেলছে। এই যে এক বিচিত্র দুনিয়া, এখানেই নাটকের নাম দুনিয়া টাকার গোলাম সার্থক হয়েছে। ফাতিমা আর রিশাদের মধ্যকার যে দ্বৈরথ্য আমরা এই পর্বে দেখেছি তা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। ফাতিমা অনেক কিছু আঁচ করতে পারলেও সে হয়তো পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না যে রিশাদ কতটা নিচে নামতে পারে। রিশাদের মা, যিনি একজন বয়স্কা নারী, তাকে যেভাবে এই নোংরা খেলার অংশ বানানো হয়েছে তা সত্যি অমানবিক। আপনাদের কি মনে হয়, রিশাদ কি শেষ পর্যন্ত পার পেয়ে যাবে, নাকি পাপ বাপকেও ছাড়ে না এই প্রবাদটিই সত্যি হবে? বর্তমানের এই পরিস্থিতি রিশাদকে এক চরম পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। দাউদ খান, যাকে আমরা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়তে দেখছি, তার উদ্দেশ্য আসলে কি? সে কি শুধু টাকাই চায়, নাকি ক্ষমতার শীর্ষে পৌঁছানোর জন্য গোলামকে ব্যবহার করছিল? 15 নম্বর পর্বে দেখা গেছে তার অধৈর্য হয়ে ওঠা। দাউদ খান যখন বুঝতে পারে যে রিশাদ হয়তো আবেগের বশে বড় কোনো ভুল করে ফেলেছে, তখন তার সেই শীতল হাসি বুঝিয়ে দিচ্ছিল যে সে রিশাদকেও ছাড়বে না। এই আন্ডারওয়ার্ল্ডের খেলায় কেউ কারো বন্ধু নয়। আজ গোলাম গুলি খেয়েছে, কাল হয়তো রিশাদের পালা। আমার মনে হচ্ছে দাউদ খান নিজেই হয়তো লকারটির আসল রহস্য জানে, আর গোলামকে ব্যবহার করছিল স্রেফ সেই পথটি পরিষ্কার করার জন্য। কিন্তু রিশাদের এই হঠকারী সিদ্ধান্ত কি পুরো পরিকল্পনা নস্যাৎ করে দিল? দাউদ খানের সেই শান্ত কিন্তু বিধ্বংসী মেজাজ আগামী পর্বগুলোতে আরও বড় ঝড়ের আভাস দিচ্ছে। ট্যাটু করার দৃশ্যটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা প্রয়োজন। কেন গোলাম ঋতুর নাম নিজের শরীরে খোদাই করল? এটা কি শুধু ভালোবাসার দাবি, নাকি এর পেছনে অন্য কোনো কোড লুকানো আছে? নাটকে অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয়গুলো পরবর্তীতে বিশাল রহস্য উন্মোচনে সাহায্য করে। হতে পারে সেই ট্যাটুর মধ্যেই লুকানো আছে লকার 92 এর কোনো পাসওয়ার্ড বা সংকেত। গোলাম হয়তো জানত যে তার উপর আক্রমণ হতে পারে, তাই সে অত্যন্ত কৌশলে ঋতুর নামটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আপনাদের কি মনে হয়, গোলাম কি আসলেই এতটা দূরদর্শী, নাকি আমি একটু বেশিই ভেবে ফেলছি? তবে গল্পের বুনন যেভাবে এগোচ্ছে তাতে প্রতিটি ছোট ডিটেলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ট্যাটু করার সময় গোলামের চোখের ভাষা যেন বারবার বলছিল যে সে নিজের জীবনের বিনিময়েও হলেও লকারটির তথ্য রক্ষা করবে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোলামের সহকারী বা সেই বিশ্বস্ত লোকটির কান্না দেখে অনেক দর্শকের চোখ ভিজে এসেছে।
একজন মানুষের প্রতি কতটা অনুগত্য থাকলে এমনভাবে ভেঙে পড়া যায়? এই লোকটি হয়তো জানে গোলামের আসল পরিচয়। সে যখন রিশাদের দিক থেকে ফোন কল রিসিভ করে এবং কান্নায় ভেঙে পড়ে, তখন আমাদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠে। গোলাম হয়তো বেঁচে ফিরবে, কারণ নায়ক যদি এখনই মারা যায় তবে লকারের রহস্য কে সমাধান করবে, আর রিশাদকেই বা উচিত শিক্ষা কে দেবে? সম্ভবত পরবর্তী পর্বে আমরা দেখব গোলামের আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই, আর সেই সুযোগে রিশাদ হয়তো তার শেষ চালটি চালবে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে গোলামের বেঁচে থাকা রিশাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে। নাটকটির গল্প এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে যে কোনো দিকে এটি মোড় নিতে পারে। একদিকে রক্তের দাগ, অন্যদিকে ভালোবাসার হাহাকার। ঋতু যখন নিজের ঘরে বাসর সাজাচ্ছিল আর গোলামের ফেরার অপেক্ষায় প্রদীপ জ্বালাচ্ছিল, সেই দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। সে কি জানত যে যার জন্য সে এই সাজসজ্জা করছে সে তখন হাসপাতালের ট্রলিতে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? এই যে ভাগ্যর নির্মম পরিহাস, এটাই দর্শকদের বারবার ফিরিয়ে আনছে এই নাটকে। ঋতুর সেই সাজানো বাসর কি শেষ পর্যন্ত শ্মশানে পরিণত হবে, নাকি গোলাম ফিরে এসে নতুন করে আবার সব সাজিয়ে তুলবে? পরিস্থিতির গাম্ভীর্য আমাদের এটাই ভাবাতে বাধ্য করছে যে খুশির দিনগুলো হয়তো অনেক দূরে সরে গেছে। ফাতেমার চরিত্রটি এই পর্বে এক নতুন মাত্রা পেয়েছে। সে রিশাদের সব কুকর্মের সাক্ষী থাকলেও কেন চুপ আছে? সে কি ভয় পাচ্ছে, নাকি সেও কোনো মোক্ষম সময়ের অপেক্ষায় আছে? ফাতেমার নীরবতা অনেক সময় কথার চেয়েও বেশি ভয়ঙ্কর হতে পারে। রিশাদ যখন দাম্ভিকতার সাথে কথা বলছিল, তখন ফাতেমার সেই স্থির দৃষ্টি দর্শককে ইঙ্গিত দিচ্ছে যে রিশাদের পতন শুরু হতে আর বেশি দেরি নেই। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ফাতেমা কি শেষ পর্যন্ত ঋতুকে সাহায্য করবে, নাকি সেও নিজের বাঁচার পথ খুঁজবে? পারিবারিক এই ষড়যন্ত্রের জালে কে কাকে উদ্ধার করবে সেটাই এখন দেখার বিষয়। 15 নম্বর পর্বে শেষ দৃশ্যে আমরা দেখলাম গোলামকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার শরীর থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। তার সেই অসহায় অবস্থা দেখে যে কোনো মানুষের মন আর্দ্র হয়ে উঠবে। রিশাদ তখন দাউদ খানের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করছে কিনা তাও একটি রহস্য, কারণ দাউদ খান স্পষ্ট বলে দিয়েছিল যে গোলামের মৃত্যু তার কাম্য নয়, তার কাম্য হল লকার। এখন যদি গোলাম মারা যায় তবে রিশাদকে কি দাউদ খান বাঁচিয়ে রাখবে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে রিশাদ নিজেই এখন বড় বিপদে পড়ে গেছে। সে লকারও পেল না, আবার সবচেয়ে বড় শত্রু হিসাবে ঋতুকেও তৈরি করে ফেলল। পরবর্তী পর্বের দিকে তাকালে বেশ কিছু সম্ভাবনা আমাদের নজরে আসে। প্রথমত, গোলামের বেঁচে থাকা নিয়ে বড় কোনো মিরাকেল বা অলৌকিক কিছু ঘটতে পারে। সে হয়তো কোমায় চলে যাবে এবং দীর্ঘ সময় পর ফিরে এসে সবাইকে অবাক করে দেবে। দ্বিতীয়ত, ঋতু যখন সত্য জানতে পারবে, সে হয়তো দাউদ খানের সাথে হাত মেলাবে রিশাদকে ধ্বংস করার জন্য। রক্তের বদলে রক্ত, এই নীতিতেই হয়তো এগিয়ে যাবে আগামীর গল্প। আমার মনে হচ্ছে লকার 92 এর আসল চাবিটি গোলাম কোনো নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছে, যা রিশাদ কল্পনাও করতে পারবে না। হতে পারে করিম চাচার সেই ধাবাই হল লকারের সেই রহস্যময় স্থান। আপনারা কি একমত যে করিম চাচার মধ্যে লুকিয়ে আছে কোনো বড় রহস্য? তার সেই সহজ সরল চেহারার পেছনে হয়তো অনেক বড় কোনো পরিচয় ঢাকা আছে। রিশাদ এখন যে চোরাবালিতে পা দিয়েছে, সেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। সে টাকার লোভে অন্ধ হয়ে গোলামকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে জানত না যে গোলাম আসলে তার বোনের রক্ষা কবচ ছিল। রিশাদের এই বোকামি তাকে ক্ষমতার চূড়া থেকে ড্রেনে ছুঁড়ে ফেলতে পারে। অন্যদিকে নাটকের প্রোডাকশন কোয়ালিটি এবং অভিনয় নিয়ে যদি বলি, তবে গোলামের চরিত্রে যে অভিনেতা আছেন তার সেই শান্ত অভিব্যক্তি আর কষ্টের বহির্প্রকাশ ছিল অসাধারণ। রিশাদের চরিত্রে থাকা অভিনেতার দাম্ভিকতা আর খলনায়ক সুলভ আচরণও দর্শকদের ঘৃণা কুড়োতে বাধ্য করেছে। এটিই হল সফল অভিনয়ের পরিচয়। নাটকটির ব্যাকগ্রাউন্ড মিউজিক এই পর্বে অত্যন্ত কার্যকর ছিল। বিশেষ করে গুলির সময়কার সেই নিস্তব্ধতা আর অ্যাম্বুলেন্সের সাইরেন এক অন্যরকম থ্রিলার আমেজ তৈরি করেছে। দর্শক হিসাবে যখন আমরা কোনো দৃশ্যের সাথে মানসিকভাবে জড়িয়ে পড়ি, তখনই নাটকের সার্থকতা প্রমাণিত হয়। দুনিয়া টাকার গোলামের এই পর্বে আমরা সেই মানসিক সংযোগটি অনুভব করেছি। আপনাদের কি মনে হয় এই নাটকের নাম পরিবর্তনের প্রয়োজন ছিল? কারণ টাকা সত্যি এই নাটকের সবাইকে গোলাম বানিয়ে রেখেছে। কেউ ভালোবাসার গোলাম,
কেউ ক্ষমতার, আর কেউ স্রেফ অস্তিত্ব রক্ষার। আগামী পর্বগুলোতে কি আমরা গোলামের নতুন কোনো পরিচয় দেখতে পাব? দাউদ খান কি আসলে গোলামের আত্মীয় কেউ? এমনও হতে পারে যে গোলাম দাউদ খানেরই হারিয়ে যাওয়া কোনো শত্রু বা বন্ধু, যার কাছে সেই লকারের মালিকানা আছে। গল্পের এই পর্যায়টি অনেক বেশি জটিল এবং রহস্যময়। আপনারা কি মনে করেন লকার 92 এর ভেতরে এমন কোনো টাকা বা সম্পদ আছে যা দিয়ে রিশাদ পুরো শহর কিনে নিতে পারবে, নাকি সেখানে আছে এমন কোনো গোপন চিঠি যা দাউদ খানের পতন ঘটাবে? সম্ভবত দাউদ খান নিজেও ভয় পাচ্ছে যে লকারটি ভুল হাতে পড়লে তার সাম্রাজ্য থচনচ হয়ে যাবে। নাটকের প্রতিটি সেকেন্ড এখন গুরুত্বপূর্ণ। কোনো দৃশ্য মিস করা মানেই গল্পের খেই হারিয়ে ফেলা। ঋতুর সেই লাল শাড়ি আর কপালের টিপ যা সে গোলামের জন্য পড়েছিল, তা যেন এখন রক্তের রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভালোবাসার এই বিষাদময় রূপ আমাদের চোখে জল নিয়ে আসে। নাট্যকার যেভাবে রোম্যান্টিকতা আর থ্রিলারকে মিশিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। আপনাদের কাছে সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি, ঋতু না গোলাম, নাকি খলনায়ক রিশাদ? কমেন্টে আমাদের জানান। বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আমার মনে হচ্ছে রিশাদ হয়তো পরবর্তী পর্বে আরও বেশি হিংস্র হয়ে উঠবে এবং নিজের পরিবারকেও গৃহবন্দী করবে। পর্বের শেষের দিকে একটি ছোট ক্লু দেওয়া হয়েছে যা হয়তো অনেকে খেয়াল করেননি। গোলামের পকেটে একটি চিরকুট ছিল যা রক্তে ভিজে গিয়েছিল। সেই চিরকুটে কি লকারের পাসওয়ার্ড ছিল, নাকি অন্য কোনো তথ্য? নাট্যকাররা যখন এমন ছোট ছোট সংকেত দেন তা সাধারণত পরবর্তী ক্লাইম্যাক্সের ভিত্তি হিসেবে কাজ করে। আমার ধারণা সেই চিরকুটটি কোনোভাবে করিম চাচার হাতে পড়বে এবং সেটির মাধ্যমেই গোলামের আসল মিশন শুরু হবে। গোলাম কি কোনো গোয়েন্দা, নাকি ছদ্মবেশে থাকা কোনো বড় ডন? গল্পের এই মোড় নাটকটিকে আরও জনপ্রিয় করে তুলবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্ব নিয়ে আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? নাটকের কাহিনী কি আপনার প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে? পরবর্তী পর্বে গোলাম কি সত্যি বেঁচে ফিরবে, নাকি আমাদের আরও ট্র্যাজেডি দেখতে হবে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে গল্পের আসল মোচড় বা টুইস্ট এখনও বাকি। রিশাদের পতন এবং গোলামের উত্থান হবে কিনা তা জানতে হলে আমাদের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিটি দৃশ্য আমাদের এক নতুন ভাবনার জগতে নিয়ে যাচ্ছে। টাকা আর ক্ষমতার এই খেলায় শেষ হাসি কে হাসবে? ভালোবাসা কি সত্যি জিতবে, নাকি টাকার গোলামিই শেষ কথা? নাটকটির প্রতিটি চরিত্রের মানসিক টানাপড়ন যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা বাংলা নাটকের জন্য এক মাইল ফলক। বিশেষ করে ঋতুর সেই সরলতা আর গোলামের সেই রহস্যময় নীরবতা নাটকটিকে অন্য সব সাধারণ নাটক থেকে আলাদা করেছে। আপনারা যদি এই নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন তবে নিশ্চয় বুঝতে পারছেন যে সামনে বড় কোনো বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। এই 15 নম্বর পর্বটি ছিল স্রেফ ঝড়ের আগের স্তব্ধতা। গুলির শব্দের মাধ্যমে সেই স্তব্ধতা ভেঙে গেছে। এখন কেবল ধ্বংস আর রক্তারক্তির অপেক্ষা। শেষ করার আগে বলতে চাই, দুনিয়া টাকার গোলাম নাটকের 15তম পর্বটি এক কথায় অনবদ্য ছিল। অ্যাকশন, ইমোশন আর সাসপেন্সের এক দারুণ সংমিশ্রণ দেখা গেছে এখানে। প্রতিটি চরিত্র তাদের নিজ নিজ জায়গায় নিখুঁত ছিল। রিশাদের প্রতি আমাদের রাগ যেমন বেড়েছে, তেমনি গোলাম আর ঋতুর জন্য ভালোবাসা আর সহানুভূতি আরও গভীর হয়েছে। পরবর্তী পর্বে কি ঘটবে তা নিয়ে আপনাদের কোনো বিশেষ প্রেডিকশন থাকলে আমাদের জানাতে ভুলবেন না। গল্পটি কি আপনার মনের মতো হচ্ছে, নাকি আপনি অন্যরকম কোনো সমাপ্তি আশা করেন? বন্ধুরা, আজকের মতো রিভিউ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই পরবর্তী পর্ব নিয়ে আপনার ভাবনা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনি কি মনে করেন গোলামের শরীরে উল্কি করা সেই নামটিই কি লকার খোলার গোপন পাসওয়ার্ড? হতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের আপডেট এবং এক্সক্লুসিভ রিভিউ সবার আগে পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।